আজকে ভাবছি সারাদিন কি কি করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি ডাল রান্না করছি আর কি। তো ডাল রান্নার রেসিপিটা তোমাদের সাথে ভাবতেছি একটু করে শেয়ার করি, কারণ আমি একটু অন্যরকম করে আজকে ডালটা বসাচ্ছি। প্রথমে বাগার দিয়ে আর কি ডাল বসাচ্ছি। নর্মালি তো হচ্ছে আমরা ডাল সিদ্ধ হওয়ার পর তারপর বাগার দিই, বাট আজকে হচ্ছে আমি বাগার দিয়ে বসাবো। প্রথমে আমি পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নিয়ে মরিচ সহ তারপর হচ্ছে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে ডালটা দিয়ে দিব আর কি। ডালটা একটু ভাজা ভাজা হলে তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব। এভাবে রান্না করলে অনেক ইজি হয়। বারবার হচ্ছে একবার গিয়ে বাগার দাও, তারপর হচ্ছে আবার পাতিলে চেঞ্জ করো, এই করো সেই করো, এত ভেজাল না আর কি। একদম সহজভাবে এভাবে ডালটা হয়ে যায়, আর এভাবে রান্না করলে অনেক মজা হয়। এই রান্নাটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো এইদিকে ডাল বসিয়ে তারপর হচ্ছে আমি ভাত বসিয়ে দিলাম আর কি। আমি যেদিন ডাল রান্না করি ওই দিন হচ্ছে আমি আগে বসিয়ে দিই। আচ্ছা, এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম আরও কিছুক্ষণ আগেই, তো ওটাই হচ্ছে এখন আমার ভুনা করা শেষ। এদিকে করলা ভাজি করছি। মোট কথা হচ্ছে আজকে চিংড়ি মাছ ভুনা, তারপর হচ্ছে করলা ভাজি আর ডাল রান্না করা হচ্ছে আর কি আমাদের বাসায়। যেহেতু কেউ তরকারি খায় না তাই ভারী কোনো তরকারি রান্না করা হচ্ছে না। এদিকে হচ্ছে সকালে আজকে আন্টি এসেছে, পরে ওনাকে বলেছিলাম যে মাছ কেটে দিতে, অন্য কোনো কাজ করতে হবে না আজকে। তো উনি মাছগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে রেখে গিয়েছিল আর কি। এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি। যতটুকু লাগবে একদিন ততটুকু আন্দাজ করে তারপর হচ্ছে ছোট ছোট প্যাকেট করে নিচ্ছি। এখন আপনারা বলতে পারেন যে এত ছোট ছোট প্যাকেট করছেন কেন। আসলে এত ছোট করছি তারপরেও দেখা গেছে রান্না করলে মাছ থেকে যাবে, আমি জানি, কারণ কেউই মাছ খায় না। আমি, আমার শ্বশুর আর আমার মেজুদা আবার হচ্ছে এখন খাবো, আর আম্মু থাকলে আম্মু একটু খেত আর কি। আচ্ছা, তো মাছগুলোকে আমি সুন্দর মতো প্যাকেট করে তারপর হচ্ছে জায়গাটাকে একটু মুছে নিচ্ছিলাম, কারণ নিচে মাছের পানি পড়েছে অনেক। ওইদিকে এগুলো গোছাতে গোছাতে আমার ডালটাও হয়ে গিয়েছে। আমি লবণ চেক করে নিচ্ছিলাম। অনেকেই আছে দেখা গেছে যে লবণ না চেক করলেও হয়ে যায়, কিন্তু আমি বারবার চেক করতে হয়, কারণ আমি এখনো খুব একটা পাক্কা রাঁধুনি হয়ে উঠতে পারিনি। তো আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর মতো ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি গ্যাসে রান্না করার পরও হচ্ছে অন্য পাত্রে ছোট ছোট পাতিলে হচ্ছে আমি ডাল তারপর তরকারি ঢেলে রাখি, কারণ আমার বড় পাতিলে দেখতে ভালো লাগে না। তো রান্নাবান্না শেষ করে গোসল করে বিকেলে হচ্ছে একটু ঘুমিয়েছিলাম আর কি। ঘুমিয়ে তারপর উঠে এখন হচ্ছে আমি আমাদের বাসার পাশে একটা মেলা হচ্ছিল, আমি ওখানে গিয়েছিলাম। মানে কোনো কিছু না লাগলেও এরকম মেলা যেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর মেলার ফুল ভিডিও তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। এই ভিডিওতে পুরোটা দেখানো যাবে না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর তারপরেও তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি হালকা পাতলা ক্লিপস নিয়ে। আর বাকি লং ভিডিও হচ্ছে আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মেলায় ঘোরাঘুরি করার পর আমি একটা সুপার শপে চলে এসেছি। আমার কিছু কেনাকাটা দরকার আছে, মানে বাসার মধ্যে কিছু বাজার শেষ হয়ে গিয়েছে সেগুলো নেওয়ার জন্য। তো আমার কাজটা শেষ করে বাসায় চলে আসলাম। আর সন্ধ্যাবেলা হচ্ছে আমার হাজব্যান্ড আমার দেবরকে দিয়ে হচ্ছে অনেকগুলো ভেলপুরি নিয়ে এসেছে। সে মাঝে মাঝে হচ্ছে এরকম বেলপুরি নিয়ে আসে ছোট মানুষের মতো, তার কাছে নাকি বেলপুরি খেতে ভালো লাগে, আর আমার কাছেও ভালো লাগে, সেই জন্যই হচ্ছে সে অনেকগুলো বেলপুরি নিয়ে এসেছে। আর আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। বেলপুরি খাওয়ার কিছুক্ষণ পর তার আবার নুডলস খেতে মন চাইছে। পরে হচ্ছে সে তো আমার কাছে কখনো তেমন কিছু আবদার করে না, সেজন্য হচ্ছে আমি তাকে আবার নুডলসও রান্না করে দিয়েছিলাম আর কি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ, দেখাবো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।